ইন্টিগ্রেশনটা স্টার্ট করছি কেমন? ইন্টিগ্রেশন তো প্রথমে দেখ খুব বেসিক লেভেল থেকে আমরা উঠি বিষয়টা নিয়ে, ঠিক আছে? ইন্টিগ্রেশন বলতে আমরা মেইনলি যেটা বুঝে থাকি সেটাকে বলতে পারি যে অ্যান্টি ডেরিভেটিভ। অ্যান্টি ডেরিভেটিভ কনসেপ্টটা হলো এই। তো এখান থেকে প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করি, মানে ডেরিভেটিভ একটা পার্টিকুলার ম্যাথামেটিক্যাল অপারেশন, ঠিক আছে? সেটা ধর কোনো একটা ফাংশনকে ডেরিভেটিভ করে আমরা কোনো একটা নিউ ফাংশন পাচ্ছি। এবার ইন্টিগ্রেশনটা পুরো একটা অপোজিট মেথড, একটা অপোজিট অপারেশন। ম্যাথসে সবসময় যেটা হয় যে যে কোনো একটা মেথডে কোনো বা যে কোনো একটা অপারেশনে যখন আমরা একদিক থেকে আরেকটা দিকে যাই তখন তার একটা রিভার্সেবল ওয়েও থাকে, যে ব্যাক করার একটা পথ থাকে। ইন্টিগ্রেশনটা ঠিক ওরকমই একটা জিনিস, ঠিক আছে? ওই কারণে ইন্টিগ্রেশনকে অ্যান্টি ডেরিভেটিভ বলা হয়। তো ব্যাপারটা এরকম বলা হচ্ছে যে এফএক্স যে কোনো একটা ফাংশন, তার যদি ডেরিভেটিভ আমরা করি তো একটা ফাংশন আমরা নিউ ফাংশন পাচ্ছি এফ প্রাইম এক্স, সেটাই আমরা লিখে থাকি। তো আমি আপাতত ধরলাম যে আমরা একটা নিউ ফাংশন জিএক্স পাচ্ছি। তো একটা ফাংশনের ডেরিভেটিভ করে আমরা একটা নিউ ফাংশন পেয়েছি জিএক্স। এই খেয়াল করবি কি হলো? তো ইন্টিগ্রেশনে কি হচ্ছে, ইন্টিগ্রেশনে অপোজিট ওয়ার্ক হবে। মানে কি এই জিএক্স এর উপর যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা কোন ফাংশনটা পাবো? এই এফএক্স ফাংশনটা পাবো। তো ইন্টিগ্রেশনটা লেখা হয় কি করে? ইন্টিগ্রেশনটা লেখা হয় হলো, এটা হলো ইন্টিগ্রেশনের সাইন, ঠিক আছে? ইন্টিগ্রাল সাইন। আর যে ভ্যারিয়েবলের রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশনটা করি সেটাকে এরকম ভাবে পাশে রাইট সাইডে লিখি। আর যে ফাংশনটার ইন্টিগ্রেশন করতে চাই সেটা আমরা লিখি মিডল। মানে ইন্টিগ্রাল সাইন আর রাইট সাইডে যে ভ্যারিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করছি, সাপোজ x এর রেসপেক্টে করছি তাহলে dx বসবে, যদি y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে চাই তাহলে এখানে dy বসবে, যদি t এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে চাই তাহলে এখানে dt বসবে। যেমন যার রেসপেক্টে ডেরিভেটিভ করতাম সেটা নিশ্চয়ই মনে আছে, সেটাই ডিনোমিনেটরে থাকে। d বাই dx মানে কি? x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, dy মানে কি? y এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, dy dt মানে কি? t এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। ডেরিভেটিভ 11 এ তো পড়েছি, 11 এ আইডিয়াটুকু আছে, ব্যাস দ্যাটস এনাফ। 12 এ যেটুকু হয়নি আমি পরে এটা লিখব। ওই ফর্মুলাগুলোকে মাথায় রাখি শুধু, 11 এর রাখা হবে। তো ডেরিভেটিভে আমাদের ডিনোমিনেটরে যে ভ্যারিয়েবলটা থাকে তার রেসপেক্টে আমরা ডেরিভেটিভটা করি। আর ইন্টিগ্রেশনে এই ইন্টিগ্রেশন সাইন আর রাইট সাইডে যে এরকম dx বা dy বা dt বা dθ যেটা লেখা থাকে সেখানে মানে এইটা যেটা থাকবে সেটা রেসপেক্টে আমি ইন্টিগ্রেশনটা করছি। আর যার ইন্টিগ্রেশন করতে চাইছি, মানে যে ফাংশনটার ইন্টিগ্রেশন করতে চাইছি সেই ফাংশনটা বসবে কোথায়? ঠিক মাঝখানে। মানে ইন্টিগ্রেশন সাইন আর এই যার রেসপেক্টে করছি তাদের দুজনের মাঝখানে। তো এখানে আমি বলতে কি চাইছি যে দেখ এখানে ধর আমি এই যে gx এর ইন্টিগ্রেশন করছি, তো এখানে আমি এটাই বলতে চাইছি যে fx কে ডেরিভেটিভ করে আমি gx পাচ্ছি। ইন্টিগ্রেশনটা উল্টো একটা মেথড, মানে কি gx কে ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো? fx পাবো। প্রিলিমিনারি ভাবে আগে এই কনসেপ্টটাকে বুঝি, কনসেপ্টটা না বুঝলে কিন্তু কিছু হবে না। এখানে আমি দেখালাম ওইটাই যে fx কে ডেরিভেটিভ করলে আমি gx পাচ্ছি, তো gx কে ইন্টিগ্রেশন করলে আমি fx পাবো। আর একটা কিছু লিখবো আমরা, এর পরে আসবে। এইটা আগে বেসিক, এই ব্যাপারটাকে বুঝি, ক্লিয়ার? বাট এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে আরো ক্লিয়ার করি। যেমন আমরা sin x এর ডেরিভেটিভে কি পাই? cos x পাই, ঠিক আছে? তো আমাদের cos x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? sin x পাবো। তাহলে cos x কে ইন্টিগ্রেশন আমি কিভাবে লিখবো? ইন্টিগ্রেশন sin, ইন্টিগ্রাল sin cos x মানে ফাংশনটা, আর x এর রেসপেক্টে করছি, তো এটা হচ্ছে sin x। ক্লিয়ার? তো যখন ইন্টিগ্রেশন করা হয় আরেকটা জিনিস মাথায় রাখবি, শুধুমাত্র যে ফাংশনটা পাবো সেটা আমরা লিখি না, তার সাথে একটা প্লাস সি লিখি, সি ফর এনি কনস্ট্যান্ট, ঠিক আছে? এটাকে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করা হবে এখানে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। মানে এখানে cos x কে ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো? তাহলে কি লিখবো?
sin x প্লাস c। অবশ্যই এই কনস্ট্যান্টটা লিখতে হবে যতক্ষণ আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল করব, ওকে। ডিফারেন্সটা কি? ইনডেফিনিট ইন্টিগ্রাল আর একটা কথা হলো ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রালটা আমরা একটু অনেকটাই পরে গিয়ে পাবো। ইনডেফিনিট ইন্টিগ্রাল মিন্স হলো যেমন এখানে এটাকে একটা ইনডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল বলতে পারি, কারণ কোনো ডেফিনিট ভ্যালু এখানে অ্যাসাইন করা নেই। যে আমরা কোন এরকম একটা সিম্পল সেন্সে বলতে পারি কোন একটা ইন্টারভেল বা যে এখানে a আছে এখানে b আছে, পার্টিকুলার a টু b এরকম কোন একটা ভ্যালু অ্যাসাইন করা নেই। যখন ডেফিনিট ইন্টিগ্রাল হয় তখন কি হয়, এরকম ইন্টিগ্রাল সাইনে এরকম একটা ইন্টারভেল অ্যাসাইন থাকে, যে ইন্টারভেলের স্টার্টিং ভ্যালুটা সেটাই হচ্ছে কি লোয়ার লিমিট, ঠিক আছে, আর ইন্টারভেলের যে এন্ডিং ভ্যালুটা সেটাই হয় আমাদের আপার লিমিট। তো পার্টিকুলার কোনো একটা ফাংশনের আমরা ইন্টিগ্রেশন করি, সেখানে কি পাই, যে রেজাল্টটা পাই সেখানটায় আমরা এই ভ্যালু দুটো পুট করি। প্রথমে আপার লিমিট x এর প্লেসগুলোতে পুট হয়, মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা x এর প্লেসগুলোতে পুট হয়। অলরেডি তোদের সবারই ফিজিক্স বা কেমিস্ট্রি তো আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি এই জায়গাগুলোতে অ্যাপ্লিকেশন হয়তো করছিস, তো এই কাজটা আমাদের হয়। তো ইনডেফিনিট ইন্টিগ্রাল যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের প্লাস সি লিখতেই হবে, কোনোভাবে যেন মিস না হয়, নাম্বার ক্যান্সেল করবি শিওর, এটা করবি না। ডেফিনিট ইন্টিগ্রালে আমরা প্লাস সি লিখব, আমরা ডেফিনিট ভ্যালু দেবো। তো এই কারণে আমাদের এই ইন্টারভ্যাল মিন্স লোয়ার লিমিট আপার লিমিট এইটা বুঝতে হবে। ক্লিয়ার কথা? পরে আসবে ডেফিনিট ইন্টিগ্রাল, আপাতত আমাদের ফোকাস ইনডেফিনিট ইন্টিগ্রাল। তো আমরা এটা প্লাস সিটা লিখে অবশ্যই চলবে, ঠিক আছে। আমি যদি কখনো কোনো প্রবলেম করতে গিয়ে প্লাস সি লিখতে মিসও হয়, মানে একদম ফাইনাল রেজাল্ট, তো অবশ্যই লিখে দিতে, ঠিক আছে, ধরে নিই যতক্ষণ ইন্ডেফিনিট ইন্টিগ্রাল চলছে। আচ্ছা, তো এখানে আমরা ফর্মুলা কি কি পাচ্ছি সেগুলো একটু যদি আমরা ফোকাস করি। ফর্মুলা আমরা কি কি পাচ্ছি, তাই ফর্মুলা যদি প্রথমেই আসি ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো, তো আমরা কি কি দেখতে পাবো এখানে। ফার্স্ট তো একটা ধর লিখেইছি cos x এর ইন্টিগ্রেশন sin x, এটাই ধর ফার্স্ট দিলাম, cos x এর ইন্টিগ্রেশন sin x, ঠিক আছে। না এটাই যে কি বলছি, এটা অপোজিট হচ্ছে তো, sin x এর ডেরিভেটিভে cos x পেয়েছি, cos x এর ইন্টিগ্রেশনে কি পাচ্ছি, তাই মাইনাস টার্মে কোথায় হবে তাহলে sin x এর ইন্টিগ্রেশনের সময় তাহলে কি হবে, মাইনাস cos x প্লাস c। কেন হবে বলতো, এই যে cos x এর ডেরিভেটিভে যে মাইনাস কত তৈরি হতো, cos x এর ডেরিভেটিভ কি হতো, মাইনাস sin x, তাহলে মাইনাসটা যাবে কোথায়, মাইনাসটাকে তো লেফট সাইড রাইট সাইড করতে হবে। তো ওই কারণে জন্য sin x এর ইন্টিগ্রেশনে কি হচ্ছে, মাইনাস cos x। এটা অপোজিট ফর্মুলা হচ্ছে সবকিছু। খুব কেয়ারফুল, sin x এর ইন্টিগ্রেশন করতে গিয়ে কখনো শুধু cos x লিখে দিস না, sin x এর ইন্টিগ্রেশন করতে গিয়ে ধরো হঠাৎ মাথায় এসেছে sin x এর ডেরিভেটিভ, sin x এর ডেরিভেটিভ হয় cos x, sin x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x, খুব সাবধান কিন্তু, ঠিক আছে। তো দেখ আমি এখানে যদি সব ফর্মুলা স্টার্টিং এ কোনোভাবে নাও লিখি, ওদেরকে মনে রেখে রেখে কাজ করতে হবে, পুরো উল্টো ব্যাপার। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন তাহলে কি হবে, কারণ tan x এর ডেরিভেটিভ কি ছিল, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x। cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশনে কি হবে, শুধু cot x মাইনাস cot x প্লাস c হবে, ঠিক আছে। cosec স্কয়ার এর ইন্টিগ্রেশনে এসে যাবে মাইনাস cot x প্লাস c, ঠিক আছে। দেন যেমন sec x tan x, sec x tan x এর ইন্টিগ্রেশনে কি হবে, sec x only, sec x plus c, আর sec x এর ডেরিভেটিভ sec x tan x। cosec x cot x এর ইন্টিগ্রেশনে কি হবে, cosec x cot x, এটা ইন্টিগ্রেশনে কি হবে, মাইনাস cosec x plus c। ক্লিয়ার কথাগুলো, ক্লিয়ার। মোস্ট ইম্পর্টেন্টলি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনে কি হবে, x to the power n plus 1 by n plus 1. yes, x টু দি পাওয়ার n plus 1 by n plus 1 plus c,
লাইক আমরা একটা এক্সাম্পল হিসেবে এখন যদি একটু খেয়াল করি ফর অ্যান এক্সাম্পল যে x টু দি পাওয়ার 5 দেওয়া আছে তার ইন্টিগ্রেশন জানতে চাওয়া হচ্ছে x টু দি পাওয়ার 5 হ্যাঁ মানে উপরেও আমাদের একটা প্লাস 1 অ্যাড হবে পাওয়ারটা যা হবে নিচেও ডিনোমিনেটরে সেটাই বসবে ব্যাস দ্যাটস ইট তাহলে কি হচ্ছে 5 প্লাস 1 মানে কি হচ্ছে x টু দি পাওয়ার 6 বাই কি হচ্ছে 6 প্লাস বা x টু দি পাওয়ার 7 এ যদি আস করি কোথাও x to the power 7 এর ইন্টিগ্রেশন কি হবে বাই দিস রুট সো মানে কি বলবো x to the 8 by 8 plus 6 yes ক্লিয়ার তো যেটা মানে আগে আমি ইনটু এর তো এখন কি হয় একদমই তাই দাঁড়া আরো ইন্টিগ্রেশনের চেন রুল ব্যাপারগুলো তো আসবো কথাটা আসছে ওয়েট ঠিক আছে আচ্ছা হ্যাঁ ইন্টিগ্রেশনেরও ডাইরেক্ট কিছু এফেক্ট রাখি দেখ আসি দাঁড়া সেগুলো পরে আসি 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx কি হয় বল sin inverse x প্লাস তাই তো এটা কি হয় বল এটা হচ্ছে tan inverse x plus x plus c তাহলে এগুলো মনে আছে তো yes sir আমরা এগুলো সেট করব এগুলো কি এটা উল্টো ব্যাপার হচ্ছে sin ইনভার্স এর ডেরিভেটিভ তো এটা পেতাম sin ইনভার্স এর ডেরিভেটিভ এটা পেতাম এর ইন্টিগ্রেশন এর sin ইনভার্স হবে আচ্ছা বাই দাও যদি এগুলোর প্রতিটারই শুরুতে একটা করে মাইনাস থাকতো cos আমরা তো cos দুটো জিনিস লিখতে পারি যাই হোক তো হ্যাঁ এটা সে নয় এটা 8 এটা 9 আর এটা 10 বেসিক ম্যাথ ভুলে গেছি ইন্টিগ্রেশন করতে গিয়ে যাই হোক তো এখানটায় সাইন ইনভার্স তাহলে এখানে যদি মাইনাস থাকে তাহলে আসছে কি cos ইনভার্স x ওকে এটাকে তুই দুটো জায়গায় লিখতে পারিস একটা লিখতে পারিস কি বলতো মাইনাসটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলি মাইনাসটাকে রেখে দিয়ে মাইনাস সাইন ইনভার্স x এরকমও বলতে পারিস আবার মাইনাসটাকে ফর্মুলা হিসেবে কাজে লাগিয়ে cos ইনভার্স x সেটাও বলতে পারিস কথাটা শুনলি ভালো করে এইটার ইন্টিগ্রেশন তো sin ইনভার্স x হচ্ছে আমি আজ করছি যদি তোকে এখানে সামনেটা মাইনাস দিই দুটো জিনিসই লিখতে পারিস এই একটা হতে পারে এই মাইনাসটাকে রেখেই দিবি অ্যাজ ইট ইজ মাইনাস রেখে দিয়ে sin ইনভার্স x লিখবি আরেকটা হতে পারে কি মাইনাসটাকে কাজে লাগালাম cos ইনভার্স x এর ডেরিভেটিভে মাইনাস আসতো তাহলে মাইনাসটাকে কাজে লাগিয়ে কি লিখতে পারি minus তাহলে হ্যাঁ তাহলে কি হবে ডাইরেক্ট cos ইনভার্স x প্লাস দুটোই ভ্যালু কেউ ভুল বলতে পারবে ঠিক আছে আচ্ছা দেখ 11th ফর্মুলা হিসাবে এটা খেয়াল করা যেতে পারে যে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে e টু দি পাওয়ার x প্লাস c কারণ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ মনে আছে নিশ্চয়ই e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x হবে e বাদে আদার্স কোনো ভ্যালুর জন্য যদি পাওয়ার x থাকে লাইক 2 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x বা a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x তাহলে কি হবে ডেরিভেটিভে কি হতো মনে করতে a টু দি পাওয়ার x ইনটু log a হ্যাঁ মনে রাখবি কি ইন্টিগ্রেশন তো সবসময় ডেরিভেটিভের অপোজিট কাজ করে তো ডেরিভেটিভের সময় যেটা ইনটু হতো ইন্টিগ্রেশন সেটা কি হবে ডিভাইড হবে ব্যাস এই বেসিক লজিকটাকে মাথায় রাখবে ইন্টিগ্রেশন এই বেসিক লজিকটা সবসময় উল্টো কাজ হবে তাহলে কি হবে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশনে a টু দি পাওয়ার x বাই log a প্লাস তো যদি এখানে তোকে দিই যে 2 টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে 2 টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে ফর এন एग्जांपल 2 to the power x 2 টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে তো হবে 2 টু দি পাওয়ার x বাই log plus c প্লাস 2 টু দি পাওয়ার x dx 2 টু দি পাওয়ার x বাই log প্লাস ওকে ক্লাস সিতে যে লিখছি তো সি এর কোনো ভ্যালু কত না c এনি কনস্ট্যান্ট
c এর ভ্যালু আমরা বের করব, সেটা একটু যখন দেখবো x এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে তখন বসাবো, c এর ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে? বা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যখন যাব তখন আমরা এই জিনিসগুলো দেখব, ঠিক আছে? তো এই মুহূর্তে আমরা জাস্ট প্লাস c লিখে এগোবো, ঠিক আছে? থার্টিন্থ একটা ফর্মুলা বলছে হলো ইন্টিগ্রেশন 1/x dx কি হবে? log x, কারণ log x এর ডেরিভেটিভ হতো কি 1/x, log x প্লাস। এখানে আমরা একটা জিনিস একটু খেয়াল করব পাশাপাশি, যে একমাত্র এই 1/x কে কিন্তু আমি x টু দি পাওয়ার -1 লিখে এই ফর্মুলা লাগালে কাজ হবে না, কিন্তু 1/x বাদে অন্য যা কিছু থাকুক, ধর 1/x স্কয়ার আছে, তাকে আমরা x টু দি পাওয়ার -2 লিখে নিতে পারি। যদি 1/x স্কয়ারের ইন্টিগ্রেশন দেন তাহলে x টু দি পাওয়ার -2 এর ইন্টিগ্রেশন করতে হবে কোন ফর্মুলা লাগিয়ে? এই ফর্মুলা লাগিয়ে। তো সেই ক্ষেত্রে কি হবে? x টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, মানে এখানে -1/x, মানে x টু দি পাওয়ার -1 মানে 1/x। তো -2 মানে 1/x স্কয়ার দিক বা 1/x কিউব দিক বা 1/x টু দি পাওয়ার 4 দিক সবাইকেই আমরা এরকম x টু দি পাওয়ার -2 বা x টু দি পাওয়ার -3 এরকম লিখে নিয়ে তারপরে এই যে রুলসটা আছে এইটাকে মেইনটেইন রেখেই কাজ করব। একমাত্র করব না কার জন্য? 1/x এর জন্য। কারণ x টু দি পাওয়ার -1 লিখে যদি কাজ করতেও যাই দেখ আনডিফাইন্ড হয়ে যাবে, নিচে 0 চলে আসে, তো এটা করা যাবে না। আর বাই দ্য ওয়ে এমনিও আমরা জানি log x এর ডেরিভেটিভ এই 1/x হয়, 1/x এর ইন্টিগ্রেশন log x হবে, তো এটা মাথায় রাখো। শুধু এইটা কিন্তু এই কারণে ডিফারেন্ট হচ্ছে ক্ষেত্রে, বাকিরা কিন্তু যে কোনো অ্যালজেব্রিক টাইপের এটাকে মেইনটেইন করবে, অ্যালজেব্রিক টাইপ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ধর এরকম কিছু সিচুয়েশন কি একটু অনেক দেখিও দিই পাশাপাশি। ধর একটা এনি কনস্ট্যান্ট আছে আর একটা ফাংশন আছে, ইন্টিগ্রেশন দিয়েছি। এনি কনস্ট্যান্টটা আমাদের কোএফিশিয়েন্ট হিসেবে ট্রিটেড হবে। ঠিক যে কাজগুলো আমরা লিমিটের সময় বা ডেরিভেটিভের সময় করতাম, যে কাজগুলো আমরা লিমিটের সময় বা ডেরিভেটিভের সময় করতাম, কি করতাম? যে এই কোএফিশিয়েন্ট বা কনস্ট্যান্টটা কি করতাম? ইয়েস, আউট অফ দ্য লিমিট লিখতাম বা আউট অফ দ্য ডেরিভেটিভ লিখতাম। এখানে আমরা কি করব? আউট অফ দ্য ইন্টিগ্রেশন লিখব। সো এ যে কনস্ট্যান্টটা রয়েছে মানে অ্যাজ এ কোএফিশিয়েন্ট, সাপোজ 2 sin x রয়েছে, 2 sin x রয়েছে, তো 2টাকে আমরা কি করব? আউট অফ দ্য ইন্টিগ্রেশন লিখব। কিন্তু ইন্টিগ্রেশনটা কার হবে অ্যাকচুয়ালি? sin x, sin x এর ইন্টিগ্রেশন cos x মাইনাস cos x। ওকে, এখন প্রথম দিকে ক্লিয়ার লাগবে, যাই হোক কারণ ওই ফর্মুলার সাথে এই ফর্মুলাই হবে, এটা খেয়াল রাখবে। তো মাইনাস cos x, ওকে, তাহলে 2টা অ্যাজ ইট ইজ থাকবে, তার সাথে মাইনাস cos x ইনটু হয়ে যাচ্ছে, মানে -2 cos x হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইটাই বলা হচ্ছে যে কনস্ট্যান্টটা অ্যাজ এ কোএফিশিয়েন্ট রয়েছে সেটা আউট অফ দ্য ইন্টিগ্রাল হয়ে যাবে, তো মেইন ফাংশনটার আমাদের ইন্টিগ্রেশন অবভিয়াসলি রেজাল্টের পরে প্লাস দিতে হবে, ঠিক আছে? এটা ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন হওয়ার পরে করা যাবে। আচ্ছা, মাল্টিপল ফাংশন যদি অ্যাডিশন অর সাবট্রাকশনে থাকে, মাল্টিপল ফাংশন আছে, তো fx gx কিছু আছে প্লাস মাইনাস ux এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? তাহলে এইটা কি হবে? এটা কি হবে? হ্যাঁ, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন, মানে fx এর আলাদা ইন্টিগ্রেশন, gx এর আলাদা ইন্টিগ্রেশন, ux এর আলাদা ইন্টিগ্রেশন এন্ড সো লাইক এটাকে আমি এভাবে লিখে দিতে পারি, integration of fx dx, integration of gx dx plus or minus integration of ux dx and so on, ঠিক আছে? মানে কি বলা হচ্ছে, সাপোজ এখানে রয়েছে sin x প্লাস রয়েছে x স্কয়ার প্লাস রয়েছে অন্য কিছু, sin x এর আলাদা ইন্টিগ্রেশন বোঝাচ্ছে, মানে মাইনাস cos x পেলাম। x স্কয়ার যদি থাকে x স্কয়ারের আলাদা ইন্টিগ্রেশন বোঝাচ্ছে,
মানে x স্কয়ার ইন্টিগ্রেশন x কিউব বাই 3 পেলাম। এরকম ভাবে প্লাস বা মাইনাস যা থাকবে সো অন চলবে। আমরা যে কোনো জায়গায় যদি এক্সট্রা মাইনাস পাই বেসিক ম্যাথস লজিক মেইনটেইন অবশ্যই রাখবে। মিন্স মাইনাসে মাইনাসে হয় প্লাস বা প্লাসে মাইনাসে হয় মাইনাস। তো বেসিক ম্যাথস লজিক মেইনটেইন রেখে কাজ করবে। ঠিক আছে? স্যার বলতে এগুলোর সাথে ক্লাস সিগুলো অবশ্যই এটা যখন একটা ফাংশনের রেজাল্ট পাবো ওখানে কি প্লাস সি লিখবো, এখানে এবার লিখবো কিছু না কিছুটা ফাংশনটা দেওয়া থাকবে এদের মধ্যে, তখন তো প্লাস সি তো লিখতেই হবে। আচ্ছা বাই দ্য ওয়ে এখানে দেখ আরেকটা কথাও বলে দিই, সবকটা আলাদা আলাদা ইন্টিগ্রেশনের জন্য বারবার প্লাস সি লিখতে হবে না কিন্তু। একবারে ধর এখানে টোটাল তুই 3টে ইন্টিগ্রেশন করছিস, 3টে সি লিখতে হবে না, একটাই লাস্টে প্লাস সি লিখলেই হবে। হ্যাঁ অনেকগুলো একটা, ঠিক আছে? আচ্ছা এখানে কিন্তু প্লাস মাইনাস বলেছি, কোনো প্রোডাক্ট প্রসঙ্গ আরেনি কিন্তু এখন প্রোডাক্টের প্রসঙ্গটা বাই পার্টস বলে একটা আলাদা জিনিস আছে, বাই পার্টস ইন্টিগ্রেশন বাই পার্টস, ঠিক আছে? এটা হবে, তার আগে সাবস্টিটিউশনও হবে, এখনই আজকে আসবে না, ইন্টিগ্রেশন অনেকটাই ভাস্ট জিনিস, ঠিক আছে? একদিনের বা দুদিনেরও বিষয় নেই, ঠিক আছে? টাইম টেকিং লাগবে, ঠিক আছে? যাই হোক সেটা হয়ে যাবে। কিন্তু প্রাথমিকভাবে আমাদের এই বেসিক ফর্মুলাগুলোকে একটা বেসিক ভাবে মনে রাখতে হবে। তো ফর্মুলাগুলোকে একটা ফর্মুলা ডায়েরি তুলে ফেলতে হবে। ডায়েরিটা কি আপডেটেড করা হচ্ছে সবার? ডায়েরি আছে? ওটাই হচ্ছে। ডায়েরি ইমিডিয়েট অ্যাকশন নিয়ে বানাতে হবে তাহলে। আমি বলিনি প্রথম দিন কিছু, জয়িত্রকে বলেছিলাম, কোথায় ডায়েরি কোথায়? আচ্ছা আচ্ছা স্কুল আপডেট ডায়েরি ইমিডিয়েট অ্যাকশনের একটা বানা। ক্লাস 11 ট্রিগোনোমেট্রি ফর্মুলা তুলে ফেল, ক্লাস 11 ডেরিভেটিভ ফর্মুলা তুলে ফেল। ক্লাস 11 সব ট্রিগোনোমেট্রি ফর্মুলা উঠে যায়, কাজে লাগবে। ক্লাস 11 ডেরিভেটিভ ফর্মুলা, ক্লাস 12 এর ডেরিভেটিভ ফর্মুলা পাওয়া যাচ্ছে সেগুলো, তারপরে এই ইন্টিগ্রেশন ফর্মুলা, এই যা যা আসছে আরো আসতে থাকবে। আপাতত এগুলোকে তুলে ফেল, কারণ এগুলো বেশি কাজে লাগবে। ট্রিগোনোমেট্রি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন এগুলো বেশি লাগবে। আর প্রতিদিন দেখতে হবে অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস, 10 to 15 মিনিটস ডায়েরিটা দেখতে হবে, শুধু বানিয়ে রেখে দিলে হবে না। আমি বারবার বলি এক কথা, 10 to 15 মিনিটস অ্যাটলিস্ট দিতেই হবে। ও আচ্ছা, ইনভার্সের ফর্মুলাও তুলতে হবে। ট্রিগোনোমেট্রি ইনভার্স, আচ্ছা এগুলো হয়েছে, লেফট সাইডে এগুলো হয়েছে। আচ্ছা দেখ আমি এখানটাতে একটুখানি চেঞ্জ করে লিখছি, আমি আর এগুলোকে অত আর নাম্বারিং হিসেবে ভাবছি না, ঠিক আছে? ঠিক আছে, এই জায়গাটা একটু খেয়াল করবি। দেখ কি বলছি, ধর এইখানে sin x নেই, sin mx আছে, কথাটা খেয়াল করি আরেকটু। কারণ একটা প্রবলেম যখন ফেস করবি অনলি sin x শুধু তোর সামনে এনে দেবে না, কিন্তু sin mx m ফর এনি ভ্যালু, sin হতে পারে sin 2x লেখা আছে বা sin 3x লেখা আছে, কি হবে? আচ্ছা আমাকে বল তো sin 2x এর যখন তোকে ডেরিভেটিভ করতে বলতাম, তোদের নিশ্চয়ই মনে আছে চেন রুল হতো অ্যাপ্লাই। sin 2x এর ডেরিভেটিভে কি হতো? প্রথমে cos 2x হতো আর ইনটু 2x এর ডেরিভেটিভে 2 পেতাম, ফর চেন রুল বলতো। চেন রুলটা কি হতো? বাই প্রোডাক্ট আমরা আসতো 2 ইনটু cos 2x। তো এটা তো অপোজিট সিস্টেম চলছে, তাহলে ইন্টিগ্রেশনে কিভাবে আসবে? ডিভাইড হবে, বাকি সব সেম থাকবে। কি হচ্ছে তাহলে? কেসটা কেমন হচ্ছে দেখি, sin mx আছে, তাহলে কি হবে? cos mx হবে মাইনাস cos mx হবে, বাই কি হবে? x এর আগে কোএফিশিয়েন্ট কি দেখতে পাচ্ছি? m, ডিভাইড হবে কি দিয়ে? m দিয়ে। এরকম সবার জন্য, আমি যদি নাও লিখি কোনোটাই, সবার জন্য এটা বুঝে নিতে হবে। মানে এখানে লেখা আছে sec স্কয়ার 5x dx, sec স্কয়ার 5x dx, ধর এরকম লেখা আছে একটা, বল এটা কি হবে? sec স্কয়ার 5x dx, বল কি হবে?
এটা Five, বল। five, five. tan 5x আর এটা tan x হতো, তো যা আছে এটাই হবে tan 5x, এখানে x এর সাথে x টা কি দেখছি 5, তো এটা দিয়ে কি করব, ডিভাইড প্লাস c। ক্লিয়ার? ওকে তো এরকম সবার জন্য কিন্তু বলছি। আচ্ছা দেখি এটা কি বলছিস, e টু দি পাওয়ার -3x লিখেছি, e টু দি পাওয়ার -3x লিখেছি, Minus 3x by e টু দি পাওয়ার e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ই হয়, তাহলে e টু দি পাওয়ার -3x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার -3x ই হবে, ডিভাইডেড বাই x এর আগে কি আছে m মাইনাস plus 6. ক্লিয়ার? জানিস তো এটা বল দেখি একটা, ধর দিয়েছি এরকম 2 টু দি পাওয়ার 5x dx, তাহলে স্যার এটা 2 minus by 2 টু দি পাওয়ার 5x বাই, আগে বেসিকটা বল, by sir 2 টু দি পাওয়ার 5x বাই কি হওয়া উচিত, 5x plus 1. 5x প্লাস 1 হয়, পাওয়ারে x থাকলে 2 টু দি পাওয়ার x বাই log 2, আগে বেসিকটা কি 2 টু দি পাওয়ার 5x বাই log 2, এটা তো হবে, কিন্তু x এর আগে কি আছে কোএফিসিয়েন্ট 5, তাহলে আরো 3 দিয়ে ডিভাইড হবে এক্সট্রা 5 দিয়ে, তো এটা log 2 এর আগে 5 টা লিখে দিই, ঠিক আছে? ব্যাপারটা এরকম হবে বলা হচ্ছে, এটা হলো এটাকে বলতে পারিস ইন্টিগ্রেশনের চেন রুল অ্যাকচুয়ালি, মানে এম এফেক্ট বলা হয় ইন্টিগ্রেশনের চেন রুল, যে যেটা আমাদের x এর সঙ্গে কোএফিসিয়েন্ট আছে এক্সট্রা ভ্যালু সেইটা দিয়ে আমরা ডিভাইড করব, এই লজিকটাকে এভাবে মাথায় রাখো, ঠিক আছে? এই যে এরকম x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন করতে দিয়েছে শুরুতে, x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন মুখে মুখে হয়ে যাবে নাকি, x টু দি পাওয়ার 5/5, ঠিক আছে? আচ্ছা একটু অন্যরকম টাইপের যেসব দিচ্ছি সেগুলো একটুখানি খেয়াল করুন, ধর এরকম একটা ইন্টিগ্রেশন করতে দিচ্ছে কিউব রুট অফ, এটা খেয়াল করো x স্কয়ার, তো বল এইটাকে কি কিভাবে লিখতে পারি, 3/2. X to the 3/2 আর 2/3, 2/2. এটাকে প্রথমে এরকম লিখতে পারি 2/3, ডাউট নেই কারণ, তাই তো? এইটা উপরে গেলে কিভাবে লিখবো, X to the minus 2/3. ওই ইন্টিগ্রেশন হলে কি লিখবো জয় দিত, Minus 2/3 plus 1 by minus 2/3 plus 1. x টু দি পাওয়ার -2/3 প্লাস 1 বাই -2/3 প্লাস 1, তো ক্যালকুলেশন করে নিতে পারবেন, 1/3 হচ্ছে 1/3 প্লাস c অবশ্যই একদম প্লাস c, ঠিক আছে? আচ্ছা সব সময় যে ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলার ফর্মেই তোকে একটা প্রবলেম সামনে এনে দিয়ে দেবে তার তো কোনো মানে নেই, যেভাবে ফর্মুলাগুলো দেখছিস সেভাবে তোর সামনে লিখে দিচ্ছে সেরকম হবে নাকি, সেরকম করে হবে, তোকে কাজে লাগাতে হবে, এমন ভাবে পুরোনো ফর্মুলাগুলোকে কাজে লাগাতে হবে যাতে তোর ইন্টিগ্রেশনের ফর্মুলাটাকে তুই অ্যাপ্লাই করতে পারিস। তার জন্য আমি বলবো যে লগের যে ফর্মুলাগুলো ছিল সেগুলো একবার দেখা, কারণ সেগুলো লাগতে পারে কাজে। ট্রিগোনোমেট্রির যে সমস্ত চ্যাপ্টার, সেটা মাল্টিপল অ্যাঙ্গেল হোক, সাব মাল্টিপল অ্যাঙ্গেল হোক, সাম অ্যান্ড প্রোডাক্ট, ট্রান্সফরমেশন অফ সাম অ্যান্ড প্রোডাক্ট, কম্পাউন্ড অ্যাঙ্গেল, ডিফারেন্স বিটুইন অ্যাঙ্গেলস আর সাম বিটুইন অ্যাঙ্গেলস, ঠিক আছে? এই টাইপের যে জিনিসগুলো, এই টাইপের যে ফর্মুলাগুলো ছিল এগুলো কিন্তু কাজে লাগতে পারে। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, লগেরও একটা এক্সাম্পল দেখাবো, তোরা নিজেরা বলবি, এটা আর.ডি. শর্মা 15.1 কোশ্চেন নাম্বার 282, আর.ডি. শর্মা 15.1 কোশ্চেন নাম্বার 282, ইন্টিগ্রেশন এই কথা হবে না, √1 minus cos 2x by 2 dx, √1 minus cos 2x by 2 dx, এখানে তোরা ইন্টিগ্রেশন ডাইরেক্ট কোনো ফর্মুলা আছে,
ডাইরেক্ট কোনো ফর্মুলা লাগছে না, এখন দেখা মাত্র। আমাদের কি লাগাতে হবে? আমাদের আগে এখানে ট্রিগোনোমেট্রি ফর্মুলা লাগাতে হবে। বল 1 - cos 2x মানে কি? হ্যাঁ কি? 1 minus cos 2x. अरे 2 sin হ্যাঁ বল কি বলছে, বলতে গিয়ে বলছে 2 sin স্কয়ার x by আর x/2 আবার 2 sin square x. অলরেডি 2x আছে, তারই তো হাফ হচ্ছে x। যদি এখানে তোকে x দিত তাহলে তোর 2 sin স্কয়ার x হইতো। ফর্মুলাগুলো দেখতে বলছি, এটা কি ফর্মুলা দেখার মতো রেসপন্স পেলাম না। প্রচুর লাগবে কিন্তু ইন্টিগ্রেশন করতে গিয়ে। 1 - cos 2x থাকলে 2 sin স্কয়ার x হয়, আর 1 + cos 2x থাকলে 2 cos square x. এই দুটো তো লাগবেই, এই দুটো প্রচুর লাগে, এই দুটো প্রচুর লাগে, এখনই বলে রাখছি। তো ক্লিয়ারলি এটা কি হচ্ছে? 2 sin স্কয়ার x বাই 2 dx। তো obviously 2 2 ক্যান্সেল হয়ে গেল, রুটের এফেক্টে কি হবে? এটা sin x dx। sin x এর ইন্টিগ্রেশন কি হয়? Minus cos x. প্লাস c দ্যাটস ওভার। তাহলে আগে ট্রিগোনোমেট্রি ফর্মুলা লাগবে, তারপরে ইন্টিগ্রেশনের ফর্মুলা। তো এগুলোকে এভাবে কনভার্ট করতে হবে। কি ক্লিয়ার? কথা ক্লিয়ার বলে যাচ্ছে? তাই এই এক্সারসাইজে 2 এর 5 এ একটা প্রবলেম আছে লগ দিয়ে। আমি পুরো প্রবলেমটা করছি না, আমি ওইটার একটা পার্ট তুলে আনছি। ধর e⁶ log x আছে, আমি ধর একটা পার্ট তুলে আনলাম। বলতে গেলে ইন্টিগ্রেশন কিভাবে করব? e⁶ log x। আমি পুরো প্রবলেমটা তুলিনি, আমি জাস্ট একটা পার্ট নিলাম। এইটুকু বুঝলে আমাদের যে কোনো প্রবলেম হবে। এটাকে আর কি লেখা যায়? লগের ফর্মুলা দিয়ে বা লগের কনসেপ্ট দিয়ে। বল বল, জানিস সব। এই 6 টা কোথায় যাবে? আগে ইন্টিগ্রেশন ভুলে যা, আগে লগ বল। বল হ্যাঁ বল। x এর পাওয়ারে চলে যাবে। আর এই ই আর লগ আর থাকে, এটা একটা ফর্মুলা। ই এর পাওয়ারে লগ থাকলে ই আর লগ দুজনের কেউই থাকে না। এটা কি থাকবে বললি? x⁶ থাকবে। এইটার ইন্টিগ্রেশন দিয়েছে মানে এটাকে কনভার্ট করে এটা লিখতে হবে। এইটার ইন্টিগ্রেশন তুই করতে পারবি? x⁶ এর ইন্টিগ্রেশন কি হবে? ঠিক আছে, তো এরকম ভাবে প্রবলেম একটা দিচ্ছে, তো সেটাকে তোকে ওইভাবে কনভার্ট করে সাজাতে হবে আগে। আবার এরকম হতে পারে সাজানোর পরে নিউমারেটর ডিনোমিনেটর কিছু ক্যান্সেল হলো, মানে ওরকমই দিয়েছে দেখ করে নিতে হবে ক্ষমতাগুলো। তারপরে ইন্টিগ্রেশন একটা লাইনের ব্যাপার। ভালো আমার কথাটা ইন্টিগ্রেশন কিন্তু একটা লাইনের ব্যাপার। তো তোকে কাজ করতে হবে তার আগে অন্যান্য অনেক কিছু। লগের হতে পারে, ট্রিগোনোমেট্রি হতে পারে, এমনকি অ্যালজেব্রিক যে কোনো কাজই হতে পারে, অনেক কিছু হতে পারে। তোর ফ্র্যাকশনাল ফর্মে দিয়েছে, কিছু ফ্যাক্টরাইজ করলি, উপরেও ফ্যাক্টরাইজ করলি, নিচেও ফ্যাক্টরাইজ করলি, বা কমন টমন নিলি, ক্যান্সেল আউট হলো। ফ্যাক্টরাইজেশনের কাজ হতে পারে, রেশনালাইজেশনের কাজ হতে পারে, বেসিক হোল স্কয়ার, হোল কিউব এই ধরনের কাজ হতে পারে। মানে বেসিক অ্যালজেব্রিক যা যা অপারেশন জানিস, বা বেসিক ট্রিগোনোমেট্রিক যা যা অপারেশন জানিস, বা লগের যা যা অপারেশন জানিস, সেগুলোকে একটু করতে হবে। করার পরে লাস্ট লাইনে গিয়ে জাস্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই হবে। ঠিক আছে? কি ক্লিয়ার? কথাটা ক্লিয়ার?
আছে? কি বল, কি বলছিস? বল না, কি আছে? হ্যাঁ, এগুলো লগের বেস কিছু লেখেনি মানে এটা ন্যাচারাল লগই ধরতে হয়, মানে এলএনই ধরতে হয়। ঠিক আছে, মানে ম্যাথসে ফাংশনাল জায়গাতে এরকম হিসেবে ঠিকঠাক হয়। ঠিক আছে, যে কিছু লগের বেস কিছু না লেখা মানে এটা ন্যাচারাল। রুট এক্স এটা 15.2 তে দিচ্ছে, আর এটা 15.2 তে দিচ্ছে। কোশ্চেন নাম্বার 6, রুট এক্স মাইনাস 1/√x তার হোল স্কয়ার dx। তাহলে এখানে তো আর দেখা মাত্রমে ইন্টিগ্রেশন করতে পারছি না, তাহলে আমাদের কি দেখা যাচ্ছে অ্যাটলিস্ট কি কি অপারেশন করা যেতে পারে? ইন্টিগ্রেশনের কথা ভুলে যায়, কি কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, কি করা উচিত বল? হোল স্কয়ার। এই জয়াদিন তো কি পিছিয়ে পিছিয়ে কেন? হ্যাঁ না হাততালি কর। এটাকে আগে হোল স্কয়ার দেখতে পাচ্ছি তো, তো সিম্পলি হোল স্কয়ার ব্রেক করে দিই। হ্যাঁ, তাহলে কি কি পাচ্ছি বল? x plus 1/x x plus 1/x আর minus 2 2/2। তো এইখানে ইন্টিগ্রেশন করতে দিয়েছে মানে কি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সবারই ইন্টিগ্রেশন হবে। x এর ইন্টিগ্রেশন x²/2, 1/x এর ইন্টিগ্রেশন আচ্ছা -2 এর ইন্টিগ্রেশন কি হচ্ছে টেস্টটা কোন একটা যেমন ডেরিভেটিভ পার্সেন্ট করতে হবে। ওকে 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 এখানে দেখি সাইডে একটা দেখি, একটা যে কোনো কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন মানে কি বোঝাচ্ছে? 5 টা বাইরে যাচ্ছে, ইন্টিগ্রেশন dx বোঝাচ্ছে। ইন্টিগ্রেশন dx কি হবে? অনলি x হবে, কারণ x এর ডেরিভেটিভ কি হয়? 1 হয়। এখানে ইন্টিগ্রেশন ভেতরে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি হবে? x হবে, ct তো হবে। ক্লিয়ার? তাহলে 5 এর ইন্টিগ্রেশন 5x, 2 এর ইন্টিগ্রেশন 2x, 4 লেখা আছে 4 এর ইন্টিগ্রেশন, আর প্লাস মাইনাস যা আছে সেটা বসে হবে, তো -2x আর লাস্টে এটা প্লাস c একটাই বসবে, সবগুলোর জন্য একটাই c। তো আমি তো দেখিয়ে দিচ্ছি, দেখ জেনারেলি প্রবলেম হিসাবে সব বইতে একই ধরনের জিনিসই পাবে। ঠিক আছে, আচ্ছা এই আইডিশন মানে সেম এক্সারসাইজে 26th প্রবলেম, 26th প্রবলেমটা বলছে ইন্টিগ্রেশন 1/1 - cos x dx, 1/1 - cos x dx। ওকে, এই প্রবলেমটাকে আমরা কি করব? 1/√sin² x 1/√sin² x মানে 1 - cos x বললে প্রপারলি বল, উল্টো পাল্টা বলছিস। কি বলছিস বল? 2sin² x/2 এটা আমরা একটা লিখতে পারি, 2sin² x সাব মাল্টিপল অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা ভ্যালিড করে সেটা লিখলে আমাদের 1/sin² হচ্ছে, মানে এটা উপরে কি হয়ে গেল cos x² হবে, cos x² টা এটা ফর্মুলা লিখতে পারি। আমি একটু অন্য ভিউ পয়েন্ট থেকে করতে চাইছি, cos x² লিখেও কিন্তু করা যেতে পারে, এই প্রবলেমটা করা যাচ্ছে। একটু অন্য ভিউ পয়েন্ট থেকে ডিসকাশন করতে চাইছি। কেন করতে চাইছি? আচ্ছা এখানে যদি 1 - cos x না দিয়ে 1 - sin x দেয়, তাহলে তো তুই ফর্মুলা লাগাতে পারছিস না।
কতটা বুঝছো? কতটা বুঝবি না? তাহলে তো কোনো ফর্মুলা লাগাতে পারছি না। এই ধরনের প্রবলেমে কি করবে? এই ধরনের প্রবলেমে এটা মাথায় রাখবে, 1 আছে আর একটা পাশে প্লাস বা মাইনাস দিয়ে হয় cos x আছে অথবা sin x আছে। তো যেটাই থাকবে অনেকটা না রেশনালাইজের কনসেপ্টের মতো হবে। লাইক 1 মাইনাস cos x আছে, উপরে নিচে আমরা মাল্টিপ্লাই করি। কি দিয়ে মাল্টিপ্লাই করব? 1 প্লাস cos x। ঠিক আছে? বা যদি প্রবলেমটা সাইন দিয়েও থাকে, ধর 1 মাইনাস sin x আছে, তাহলে 1 প্লাস sin x দিয়ে মাল্টিপ্লাই হবে। বা 1 প্লাস sin x আছে, 1 মাইনাস, হ্যাঁ রেশনালাইজের কনসেপ্ট, রেশনালাইজ কনসেপ্ট। তো এই কনসেপ্টটাকে এখানে অ্যাপ্লাই করি, রাইট? ঠিক আছে? তাহলে আমরা 1 প্লাস cos x দিয়ে উপর নিচে যদি মাল্টিপ্লাই করি, দেখ ইন্টিগ্রেশন করাকালীন না বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের কাজ করতে হবে, ঠিক আছে? তো কোনো জিনিসই ফিক্সড থট থেকে ভাবলে হবে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করতে হবে। তুই এতদিন যাবত যা যা শিখেছিস, অনলি 11-12 এর কথাও বলছি না, যখন যা শিখেছিস যে কোনো জিনিস না তো 1 প্লাস cos x মাল্টিপ্লাই করছি, তাহলে নিচে কি হচ্ছে অ্যাকচুয়ালি? 1 minus cos square x by sin square x. হ্যাঁ 1 মাইনাস cos square x হচ্ছে 1 প্লাস cos x করে মাল্টিপ্লাই করি, তাহলে 1 তাহলে কি হচ্ছে? আমি নিচে কি একেবারে sin square x লিখতে পারি? ডাউট আছে? দেখো কি পাচ্ছি? 1 বাই sin square x, 1 বাই sin square x মানে কি? প্লাস cos x বাই sin square x। আচ্ছা cos x বাই sin square x এ কি করছি? একটা sin cos এর সাথে নিচ্ছি, মানে cos বাই sin একটা নিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে cos। আরেকটা 1 বাই sin আলাদা, সেটাকে লিখতে পারি কি? এইভাবে লেখার কারণটা কি? এভাবে লিখলে আমরা একটা ফর্মুলা পাচ্ছি ইন্টিগ্রেশন। আমরা এমন ভাবেই লিখবো যাতে ইন্টিগ্রেশনের ফর্মুলার সাথে ম্যাচ করা যাবে। আমাদের যে কোনো কাজ করার মেন টার্গেট কিন্তু কি? ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলোর সাথে ম্যাচ করা যাবে, যাই করে নিই না, ঠিক আছে? তো cos x স্কয়ারের ইন্টিগ্রেশনে কি পাচ্ছি? Minus cot x. মাইনাস Cos square x. cosec x Cos x. প্লাস ক্লিয়ার কাজ? কোশ্চেন নাম্বার 43 এখানে একটা প্রবলেম বলছে এরকম, tan ইনভার্স sin 2x by 1 plus cos 2x। বল নিজেরা বল কি ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে? Sin 2x to sin x cos x by. এটা ইন্টিগ্রেশন দিয়েছি, এটা tan inverse. tan ইনভার্স অ্যাজ ইট ইজ থাকুক। হ্যাঁ এখানে কি লিখতে পাচ্ছি? 2 sin x cos x 2 sin x cos x নিচে by 2 sin square x. 2 sin square x, আরে 1 plus cos 2x আছে। 2 cos, 2 cos square x cos square x. তাহলে এটা 2 2 কাটছে, একটা cos cos কাটছে, তাহলে কি থাকছে? Tan of inverse of tan x. tan x। তাহলে এখানে tan ইনভার্স আর tan ও তো সরে যাবে, অনলি x। পুরো এক্সপ্রেশনটাকে তুই একটা ছোট জায়গায় কনভার্ট করবি, এরকম ধরনের কাজ করতে হবে, এই বলা হচ্ছে। আর কিছু না। তাহলে কি হবে ইন্টিগ্রেশন? x square by 2 plus c. হ্যাঁ আমি হয়ে গেছি। এই টাইপের কিছু আর বলছি না, দেখ এরকম এই যে এরকম টাইপের কিছু লেখা আছে, এরকম টাইপের লেখা থাকলে সিম্পল প্রোডাক্ট করে নিয়ে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশন করা যাবে। খেয়াল করে নিস, যাই তো মেকটা খেয়াল করে যে এই জিনিসগুলো রয়েছে এরকম ভাবে একটা প্রোডাক্ট ফর্ম্যাটে দিয়ে দিই, সিম্পল প্রোডাক্ট করে নিতে পারবো সবার মধ্যে। প্রোডাক্ট করার পরে এবার ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করে নেবো। এখানে বললাম বেসিক যা জানিস সব কিছুই কাজে লাগাতে হবে, ছোটবেলা থেকে পুরো আপ তো যখন যেভাবে কাজে লাগাতে
ওকে আর একটা লাস্ট একটা জিনিস বলি ধর এরকম একটা ইন্টিগ্রেশন দিয়েছে দেখ এটা কি লিখব আমি একটু সাবস্টিটিউশনের মধ্যে ঢুকে যাচ্ছে কিছুটা যদিও এটা এটা কি বাইনোমিয়াল দিয়ে ব্রেক না না একটু আগে যে কনসেপ্টটা বলছিলাম না সেরকম কনসেপ্টটাকে একটুখানি বুঝে লাগা সহজ হয়ে যাবে কেমন কনসেপ্ট দেখ এইটাকে না তুই মনে মনে এক্স এর মতো ভাব x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন তুই কি করিস 6/6 তো এটা এরকম লেখ 2x 3 টু দি পাওয়ার 6/6 এবার ওই যে চেন রুল ডেরিভেটিভ হলে ভেতরেরটা ডেরিভেটিভ হতো এটা ইন্টিগ্রেশন হচ্ছে তো ওখানে কি হতো ওখানে তো ইনটু হতো ডিভাইড হ্যাঁ ডিভাইড হবে কি দিয়ে ডিভাইডটা হবে x এর কোএফিসিয়েন্ট না x এর কোএফিসিয়েন্ট কি 2 আছে তাহলে ডিভাইডটা হবে 2 দিয়ে আর নিচে অ্যাকচুয়ালি 12 হবে এইটা তো একটা কনস্ট্যান্ট এইটার আর কোনো এফেক্ট নেই নিচে প্লাস ঠিক আছে ব্যাপারগুলো এরকম যাই হোক আরো অনেক কিছু বিষয় আছে হ্যাঁ হ্যাঁ এইটা বলা হচ্ছে ওই যে একদম মাঝে আমি mx দিয়ে যে বিষয়টা বললাম বাই m হয়ে যাচ্ছে মনে পড়ছে ওইটাই করা হচ্ছে দেখ x এর এই কোএফিসিয়েন্টে কি আছে এই যে mx এই ভ্যালুটা দিয়ে কি ডিভাইড করে দাও নরমাল ইন্টিগ্রেশন মানে n+1/n+1 এটা 6 টাই এলো আর ওইটা দিয়ে ডিভাইড ঠিক আছে এই দিলাম